আমার পাশের গ্রাম দেউলবাড়ি একসময় খুব শান্ত ছিল, কিন্তু শান্তিটা ভেঙে যায় যখন গ্রামের শেষ প্রান্তের ভাঙা কুঁড়ে ঘরে এসে থাকতে শুরু করে সাদা শাড়ি পরা বয়স্ক মহিলা হরিমা বুড়ি। প্রথমে সবাই ভাবত গরিব মানুষ, সাহায্য করবে, কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ বুঝতে পারল এই বুড়ি সাধারণ মানুষ নয়। রাতে সে দরজায় ধাক্কা দিত, বাচ্চাদের সামনে হঠাৎ দাঁড়িয়ে হাসত গলা বেঁকিয়ে। মনে হতো যেন সে মানুষের ভয় দেখে আনন্দ পায়। লোকজন বলতো ওর চোখ দুটো যেভাবে লাল হয়ে ওঠে, মানুষ হলে ওই রকম হয় না। হরিমা বুড়ি মানুষের ঘরোয়া ঝগড়া লাগিয়ে দিত, কখনো গরু খুলে দিত, কখনো ঘরের হাঁড়িতে নুন ফেলে দিত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রাতে গ্রাম জুড়ে তার কণ্ঠ শোনা যেত, সবাই আমাকে মানবে, না হলে সবাইকে শাস্তি দেব। একদিন গ্রামের মেয়ে কঞ্চনা রাতে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার সামনে সাদা শাড়ি উড়ে উঠল। হরিমা বুড়ি দাঁড়িয়ে ফোঁস-ফোঁস শব্দ করে বলল, আমার সামনে দিয়ে হাঁটতে সাহস করেছ? পরদিন কঞ্চনাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। তার মুখের পাশে নখের দাগ। গ্রাম জুড়ে আতঙ্ক। গ্রামের বড়রা সবাই মিলল পঞ্চায়েতের বটতলায়। মানুষ এতদিন চুপ ছিল, কিন্তু যখন বাচ্চাদের পর্যন্ত ভয় দেখানো শুরু হলো, তখন আর সহ্য হলো না। সবাই বলল, এই বুড়িটা মানুষের না, গ্রামে থাকলে আমরা কেউ বাঁচব না। অবশেষে রায় দেওয়া হলো, হরিমা বুড়িকে বিচার করে ফাঁসি দেওয়া হবে। সেই দিন সন্ধ্যায় পুরো গ্রাম জড়ো হলো। হরিমা বুড়িকে দড়ি দিয়ে বেঁধে আনা হলো। তার চোখে তখনও এক অদ্ভুত হাসি। ফাঁসির মঞ্চে ওঠার আগে সে বলল, তোমরা আমাকে শাস্তি দিলে আমি চুপ করব? আমার আত্মা তোমাদের সবার পিছে ফিরবে, একে একে নেবে। গ্রামবাসী ভয়ে কেঁপে উঠলেও সিদ্ধান্ত বদলায়নি। হরিমা বুড়ির ফাঁসি কার্যকর করা হলো। সবাই ভাবল, ফাঁসি দেওয়ার পর সেই রাতেই গ্রামের মাঝখানে হাওয়া কেমন যেন থমথমে হয়ে গেল। কুকুরেরা হাউমাউ করে ডাকতে লাগলো, আর দূর থেকে ভেসে এলো, এই আমি ফিরেছি। মনে হচ্ছিল বাতাসের ভেতরেই কেউ কথা বলছে। বটগাছের নিচে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল, একটা সাদা ছায়া হঠাৎ দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছিল বারবার। পরদিন সকালেই প্রথম ঘটনা। যে লোকটা দড়ি টানার কাজ করেছিল, তাকে নিজের গোয়াল ঘরে মৃত পাওয়া গেল। তার মুখে আতঙ্ক জমেছিল, চোখ দুটো বড় বড়। তার পাশে সাদা শাড়ির একটি ছেঁড়া টুকরো পড়েছিল। তার পরের রাতে পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় বাউলের দরজা কেউ জোরে ধাক্কা দিল। ঠাস ঠাস ঠাস। তিনি দরজা খুলতেই দেখলেন, দূরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা ঘোয়ার ছায়া। হরিমা বুড়ি বলল, রায় দিয়েছিলে তুমি, মনে আছে তো? ধনঞ্জয় ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। গ্রাম জুড়ে মৃত্যু আর কান্না। দিন যেতে লাগলো, আর একে একে যারা যারা হরিমা বুড়িকে ধরতে সাহায্য করেছিল, তাদের ওপরই ঘটতে লাগলো অদ্ভুত দুর্ঘটনা। কেউ গাছ থেকে পড়ে মারা গেল, কারোর গরু তাকে শিং দিয়ে আঘাত করলো, কারোর ঘরে আগুন লেগে গেল। সব ঘটনার পাশে একটা জিনিস পাওয়া যাচ্ছিল, ছেঁড়া সাদা শাড়ির আঁচল। সবাই বুঝল হরিমা বুড়ি এখন অশান্ত আত্মা,
এবং সে প্রতিশোধ নিচ্ছে। আমি পাশের গ্রামের লোক। এই ঘটনা শুনে এক রাতে সাহস করে গেলাম বটগাছের কাছে। অন্ধকারের মধ্যে হঠাৎ ঝাপসা ধোঁয়া তৈরি হতে লাগলো, আর তার ভেতর থেকে বেরোলো হরিমা বুড়ির ছায়ামূর্তি। চোখে লাল আগুন, চুল বাতাসে উড়ছে, গলাটা কাটা গলার মতো ফাঁসির দাগে কালছে। সে বলল, তারা আমাকে বিচার করেছে, এখন আমি তাদের বিচার করব। আমি কেঁপে উঠে বললাম, তুমি তো গ্রামবাসীদের কষ্ট দিতেই। হরিমা বুড়ি একটা অদ্ভুত হাসি দিল। মানুষ আমাকে ঘৃণা করত, তাই তাদের ভয় দেখাতাম, কিন্তু তারা আমাকে শেষ করে দিয়েছে। এখন আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাব না। তারপর সে মিলিয়ে গেল রাতের হাওয়ায়। আজও দেউলবাড়ির মানুষ ভয়ে সন্ধ্যা নামলে বাড়ির বাইরে বেরোয় না, বটগাছের দিকে চোখও তুলে তাকায় না। হাওয়া জোরে বইলে সাদা কিছু একটা উড়ছে বলে মনে হয়। রাতে মাঝে মাঝে শোনা যায়, আমার বিচার এখনো শেষ হয়নি। হরিমা বুড়ি এখনো গ্রামে ঘোরে, আর যে তার চোখের দিকে তাকাবে সে আর কখনো ঘরে ফিরবে না।